যদি ভালো আমল করতে পারেন, নেকি করতে পারেন, সৎ আমল করতে পারেন, বিশ্ব নবী আমার বলেন যদি এই রমজান মাসে যদি আপনি দান করতে পারেন তো বিশ্ব নবী বলছেন 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমার রব নেকিটা বাড়িয়ে দিবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি বাড়িয়ে দিবেন। ধরেন আপনি রমজান মাসে সিয়াম রাখলেন, সিয়াম রাখার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আপন বান্দাদেরকে দিবেন। সেটা কত দিবেন? অগন্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। বুঝতে পারছেন? এই রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস। রমজান মাসে 30টা রোজা নামাজ আদায় করতে পারে এবং রমজান মাসটাতে যদি ইবাদতে কাটিয়ে দিতে পারে, বিশ্ব নবী আমার বলেন ঈমানের হালাতে এবং নেকির আশাতে সওয়াবের আশাতে যদি কোনো বান্দা যদি তারাবির নামাজ পড়তে পারে, যদি আমল করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে, তার পূর্বের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। ইয়াতে কমতি নয়, এরপরে বিশ্ব নবী আরো বলেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, বিশ্ব নবী বলছেন যদি কোনো বান্দা রমজান মাসে রোজা রাখার পরে এবং রমজান মাসে তারাবির নামাজ পড়ার পরে যদি লাইলাতুল কদর রাত্রিতে যদি ইবাদত যদি কাটিয়ে দিতে পারে, ইবাদত যদি কাটিয়ে দিতে পারে, আল্লাহর কোনদিন ফুরাইয়া যাবে, কোনদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের পাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহি, বিশ্ব নবী জি হ্যাঁ বলুন, আল্লাহ রাসূল বলুন। তো আল্লাহ রাসূল মুআজকে বললেন মুআজ রে, তুমি রমজান মাসে তুমি সিয়াম তুমি রমজান মাসে তুমি রোজা রাখবে, রমজান মাসে তুমি সিয়াম পালন করবে। আবার সে সাহাবী বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো আপনি আমাকে কিছু আমলের কথা আপনি আমাকে বলে দেন। বিশ্ব নবী আবার আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো আপনি আমাকে আরো কিছু আমলের কথা বলুন। বিশ্ব নবী আবার সে সাহাবীকে বললেন ও আমার সাহাবী, রমজান মাসে তুমি সিয়াম পালন করো। জান্নাতের মধ্যে একটা জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান। কি নাম ভাই বলুন তো, কি নাম? রাইয়ান। আল্লাহ রাসূল বলছেন সে রাইয়ান নামক দরজা দিয়ে নামাজীরাও সে দরজা যে প্রবেশ করতে পারবে না। যারা ভালো কাজ করে, আমল করে, নেকি করে, তারাও সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে সে দরজা দিয়ে কারা প্রবেশ করবে? বিশ্বনবী বলেন তো আমি 2টি পয়েন্ট বলবো, এরপর আমি কালেকশন দেবো, যেহেতু আমি কালেকশনের বক্তা। ঠিক আছে, আমার কালেকশন করতে বলা হয়েছে, এই কারণে আমি 2টা আমি আপনাদেরকে আমলের কথা শিখি, তোমাকে পছন্দ করবে। প্রথম নাম্বার, হযরতে মুআজকে বিশ্ব নবী বললেন মুআজ তুমি লা তুশরিক বিল্লাহি শাইয়া, মুআজ রে তুমি আল্লাহর সঙ্গে কাউকে তুমি অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি সিজদা করবে না। নাম্বার 2, আল্লাহ রাসূল মুআজকে বললেন মুআজ তোমার পিতামাতার অবাধ্যতা হবে না, মাকে কষ্ট দেবে না, বাবা
বাবাকে কষ্ট দেবে না, মা বাবার সঙ্গে লরম লরম করে কথা বলবে, মা বাবার সঙ্গে অন্যায় করবে না, মা বাবার অবাধ্যতা হবে না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, আপনি বলুন আমি পৃথিবীর জমিনে কাকে ভালোবাসবো, পৃথিবীর জমিনে কাকে আমি সব চাইতে মহব্বত করব, মূল্যায়ন করব। আল্লাহর নবী তখন সে সাহাবীকে বললেন, সাহাবী রে, ক্বালা উম্মুকা, মাকে মহব্বত করবে, এরপরে তোমার মাকে মূল্যায়ন করবে। আবার সে সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে আমি সম্মান করব। বিশ্ব নবী আবার সে সাহাবীকে বললেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, এরপরে তোমার মাকে তুমি ভালোবাসবে, এরপরে তোমার মাকে মহব্বত করবে, এরপরে তোমার আব্বাকে ভালোবাসবে, এরপরে তোমার আব্বাকে মহব্বত করবে। তাহলে বিশ্বনবী পিতার চেয়ে মায়ের গুণ 3খানা গুণ বাড়িয়ে দিয়েছেন। পুরুষের চাইতে নারীদের গুণ বিশ্বনবী 3খানা গুণ বাড়িয়ে দিয়েছেন। কি জন্য বাড়িয়ে দিয়েছেন, এই 3টা তাফসীর করে আমি শেষ করব। প্রথম নাম্বার গুণ, বিশ্বনবী বেড়ে দিয়ে মায়ের পেটে তুমি লাথি বেড়ে দিয়েছ, এই কারণে মা বাপরে মারে করে মা ওয়াজর নয়নে চিৎকার করে কাঁদতে লেগেছে। এতে শুধু কমতি নয় বন্ধুরে, মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মা জননী আপনার জন্য কোনো জায়গায় যেতে পারে না, মা ঠিক মতন ঘুমাতে পারে নাই, মা ঠিক মতন খাইতে পারে নাই। তাহলে বিশ্বনবী বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, হে পৃথিবীর মানুষ সকল, তোমার পিতা মাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল, মা সহ্য করতে পারে না, মা জননী বাড়ির আশেপাশের লোকজনের কাছ থেকে হাওয়া মাপ নিয়ে চলে যাচ্ছে, বাড়ির লোকজনের কাছে মাপ নিয়ে চলে যাচ্ছে। প্রাণের স্বামীকে ডেকে বলছে, প্রাণের স্বামী গো, তোমার সঙ্গে আমি 2টা বছর ঘর সংসার করেছি, তোমার হসপিটাল চলে গেল, নার্সিং হোম চলে গেল, নার্সিং হোম যাওয়ার পরে, হসপিটাল যাওয়ার পরে মায়ের পেশাব যন্ত্রণা আস্তে 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 বাড়তে আছে, মা অজ্ঞান হয়ে যাচ্ছে, মায়ের জ্ঞান হারিয়ে ফেলছে। সন্তান রে, শুনে নাও, তোমার মায়ের 2য় নাম্বার গুণ, বন্ধুগণ আমার, পিতা মাতা সম্পর্কে 3টা গুণ বলতে গেলে ঘন্টার ঘন্টা সময় লেগে যাবে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝার চেষ্টা করেছে। এই জন্য বিশ্বনবী বলছেন, তোমার হাতে কমতি নয়। বিশ্বনবী বলছেন, তোমার মা 10 মাস পর্যন্ত তোমার মা পেটে গর্ভে ধারণ করার পরে, এত কষ্ট করার পরে, যখন তুমি হসপিটাল যাওয়ার পরে মায়ের কত রক্ত যায়, কত ঘন যায়, মা জননী ভাবতে পারে না আমি আর বেঁচে থাকবো। এতে কমতি নয় বন্ধুগণ আমার, মারে আমার যুবক, আমরা একবার জোরে বলি সুবহানাল্লাহ। যার মা আছে সে মায়ের মূল্য বুঝতে পারে না, যার বাবা আছে সে বাবার মূল্য বুঝতে পারে না। যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, সেদিন বুঝতে পারবো বাবা কি জিনিস, সেদিন বুঝতে পারবো মা কি জিনিস। মা কাকে বলে, বাবা কাকে বলে, কথা বলবে। তাহলে মা কাকে বলে, আজকে মা আছে এই কারণে মায়ের মূল্য বুঝতে পারছি না, আজকে বাবা আছে এই কারণে বাবার মূল্য বুঝতে পারছি না। যেদিন বাবা চলে যাবে, যেদিন মা চলে যাবে, সেদিন বুঝতে পারবো মা জিনিসটা আমার কাছে কি ছিল, বাবা জিনিসটা আমার কাছে কি ছিল। বন্ধু, আপনি সেদিন আপনি যদি তোমার মতো লই না কে গো আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে, একটু ভাবনি
আমার এখন ওয়ানাদর কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষ রইল বাবা দূরতে এখন তুমিও না ও বাবা না আর হাইরে মা জননী। এই জন্য বিশ্বনবী বলেন মা বাবার সঙ্গে স্নান করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে মূল্যায়ন করো। যে কোনো কাজ করবে, যে কোনো ব্যবসা করবে, তোমরা সর্বদা মায়ের কাছে দোয়া নেবে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, মাকে গালে দেবে না, বাবাকে গালে দেবে না। মায়ের মনে চাচ্ছে বেদানা খাবে, বাবার মনে চাচ্ছে আঙ্গুর খাবে, বেদানা খাবে, বিরিয়ানি খাবে। তোমার বাবার চাওয়ার আগে, তোমার মায়ের চাওয়ার আগে, তোমার মায়ের সামনে তুমি হাজির করে দাও সন্তান, এটা তোমার জন্য কর্তব্য। আপনার বাবা মায়ের নামে কোন আল্লাহর একজন বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা? কোন একজন ব্যক্তি আছেন? হাত তুলুন, একজন হাত তুলুন। আমি আপনার জন্য মুসাফির মানুষ, আমি আপনার জন্য দোয়া করে দিব, প্রাণ করে দোয়া করে দিব। আমি অনেক কয়েকদিন ধরে এতগুলো লোকের মধ্যে কেউ নাই। 10,000 টাকা, মাত্র 10,000 টাকা আমি চাইছি। একজন 10,000 টাকা দেন বলা, এখন না পড়লে পরে আপনি 1 মাস পরে দিবেন, আপনি 1 সপ্তাহ পরে দিবেন। 10,000 টাকা দেন, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? আমি একজনের কাছে চাচ্ছি, কেউ নাই নাকি গো ভাই? আল্লাহু আকবার। মৃত্যু পিতা মাতার নামে, মৃত্যু বাবার নামে 10,000 টাকা দেনেওয়ালা, আমি আপনার কাছে আমি মুসাফা করব এবং আপনার জন্য আমি প্রাণ। একজন 5,000 টাকা দেনেওয়ালা, আসুন 5,000 টাকা দেনেওয়ালা, আসুন কোন আল্লাহর বান্দা আছেন? একজন 5,000 টাকা দেনেওয়ালা, আসুন আসুন ভাই, একজন আছেন কোন আল্লাহর বান্দা আছেন? একজন 5,000 টাকা দেনেওয়ালা, আসুন উঠুন, একজন নাম লিখিয়ে যান, আসুন একজন, আসুন ভাই। আপনাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি না গো। একজন ভাই 5,000 দিনওয়ালা কেউ নেই গো ভাই। 10,000 টাকা বললাম। আমি কিছুদিন আগে যাত্রা করছিলাম এই বারাসাত, হ্যাঁ কলকাতা বারাসাতে যাত্রা করছিলাম। হ্যাঁ, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? একজন 10,000 টাকা দেনওয়ালা। এই জন্য আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর ঘর নির্মাণ করলো, যারা আল্লাহর ঘরকে মহব্বত করলো, মসজিদ বানালো, মসজিদে রড দিল, মসজিদে সিমেন্ট দিল, মসজিদে পাকা দান করলো, বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে সেই ব্যক্তির জন্য একখানা স্পেশাল ঘর নির্মাণ করে রেখেছেন। তাহলে ভাই বন্ধুগণ আমার, আপনাদের কাছে একজনের কাছে 5,000 টাকা চেয়েছে। ভাই আপনি একজন 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? আসুন। বিশ্বনবী বলছেন যারা মসজিদকে নির্মাণ করলো, আল্লাহ রাসূল বলছেন যেদিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, যেদিন সেই কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, সেই দিন সে একজন ব্যক্তি, অনেক চাকরিজীবী আছেন, অনেক ডাক্তার আছেন, অনেকই মাস্টার আছেন, ভাই আসুন কোন আল্লাহর বান্দা আছেন? একজন 5,000 টাকা দেনওয়ালা ভাই, আসুন। কই উনি কই? আসুন কই? আসুন বাবজি, 5,000 টাকা বেশি হবে না? আর 2 টাকা করে 5,000 টাকা আর 8 লাখ টাকা একটা হবে কিনা? লিল্লাহি তাকবীর। বাপজি আমার একটা আশা পূরণ হয়েছে, দিয়েছেন একজন আবু তায়ের বাপজি আমার দিয়েছেন وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم أجرني من النار اللهم إني أسألك جنة الفردوس رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। দেখো আল্লাহ আমার বাপজি আবু তায়ের বাপজি আমার দিয়েছেন তোমার ঘর নির্মাণ করার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে বাপজির দানকে আল্লাহ সবাতে আসিয়া আবু তায়ের বাপজি আমার সবাতে আসিয়া আর 5,000 টাকা দিল মসজিদ লাগিয়া। যে আশাতে যে নিয়তে করে আছে দান, যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান।
একজন ভাই, একজন আরেকজন 5-8টা দিনওয়ালা, আমি দেখতে চাই আপনারা কে আল্লাহ কার জন্য দান করছে। আমি আপনার জন্য প্রাণ খোলাই মুসাফির মানুষ, আমি আল্লাহর নিকটে দোয়া করে দেব ভাই। কোন আল্লাহর বান্দা আছেন আরেকজন ব্যক্তি 5,000 টাকা দিনওয়ালা, আসুন তো ভাই, আমরা তো মুসাফা করে কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন, আসুন। আল্লাহ আপনার ধনে মানে বরকত দিবে। কোন একজন ব্যক্তি উঠে দাঁড়াতে বলবেন, পারবেন? কি বলে, আমার মৃত্যু মায়ের নামে দিব, আমার মৃত্যু বাবার নামে দিব। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে কেউ বাঁচার জন্য আসে নাই, পৃথিবীতে এসেছেন খালি যেতে হবে বাবার জন্য। আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করব, আমি তার জন্য আমি দোয়া করে দেব। আসুন ভাই, কোন আল্লাহর বান্দা